হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের তেল ঝাল। চিংড়ি মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। এবার এই চিংড়িগুলোকে বটির সাহায্যে খুব ভালোভাবে কেটে নিতে হবে। তবে আপনারা চাইলে কাঁচি দিয়েও চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে নিতে পারেন। প্রথমে পাগুলোকে এভাবে কেটে নিয়ে তারপর মাথার দিকে এভাবে একটু কেটে নিতে হবে, তারপর কাটতে হবে লেজের অংশটা। এরপর চিংড়ি মাছের খোলাটাকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। চিংড়ি মাছের ডাঁড়ার দিকে এইরকম একটা সুতোর মতো অংশ থাকে, সেটার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে, সেটাকে ফেলে দিতে হবে। এরপর জল দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এই চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর লাগছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা চিরা। রান্না করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট উল্টে সামান্য ভেজে নেব। তবে এই চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। মাছগুলোকে এক পিঠ ভেজে নিয়েছি, অপর পিঠ উল্টে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর একে একে একটা প্লেটে তুলে নিতে হবে। দেখুন, সমস্ত চিংড়ি মাছ একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর মূল রান্নাটা শুরু করব। মাছ ভাজার ওই তেলেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন বাটা, টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা চিরা। পেঁয়াজ, আদা রসুন আর টমেটোটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে লো ফ্লেমে ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না সব কিছুর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। দেখুন, সব কিছু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন। 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। সামান্য একটু জল দিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানোর ওপরেই কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে। মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব জল। এই চিংড়ি মাছের তেল ঝালটা যেহেতু একটু মাখা মাখা করব, তাই জলের পরিমাণটা একটু কম করেই দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন, ঝোলটা টকটক করে ফুটছে। এরপর একে একে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে।
মাছগুলোকে দেওয়ার পর ঝোলের সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই চিংড়ি মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর ফিরে এলাম। সবশেষে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। চিংড়ি মাছের তেল ঝাল একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।